আল্লাহর পথে না ব্যতীত অন্যায় থেকে বিরত রাখা যাবে না। যতক্ষণ মানুষ আল্লাহকে ভয় না করবে ততক্ষণ মানুষকে আপনি অন্যায় থেকে বিরত রাখতে পারবেন না। কোনো দুনিয়াবী শক্তি দিয়ে এটা সম্ভব নয়। হ্যাঁ, অনুশাসন সেই সঙ্গে লাগবে শাসন। অনুশাসন হবে তাকওয়ার অনুশাসন, তাকওয়ার অনুশীলন। সেই সাথে কেউ অন্যায় কাজ, গুরুতর কোনো পাপ করলে, যেগুলি আল্লাহ হারাম করেছেন, যদি কেউ হারাম করেন আল্লাহর হুকুমেই আপনি তাকে বদলা নেবেন। ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, হত্যার বদলে হত্যার মধ্যে তোমাদের জীবন নিহিত, হে জ্ঞানী সম্প্রদায়। খ্রিস্টান ধর্ম হত্যার বদলে হত্যা নাই, তারা গেলে ক্ষমায় পাগল। আজকে আধুনিক ইউরোপে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে, ফলে লাভ নেই বরং লস হচ্ছে। সমানে সেখানে মানুষ মরছে, কিছুই করার নাই। এই যে ক্রাইস্ট চার্চে হলো নিউজিল্যান্ডে, তাদের দেশের আইন হচ্ছে যত বড় পাপ করুক, মৃত্যুদণ্ডের যোগ্য পাপ করলেও তার শাস্তি মাত্র 10 বছর। 10 বছর পরে যদি সে ক্ষমা চায়, খালাস। লাভ কি হচ্ছে? পরিসংখ্যান নিয়ে দেখুন, আজকে পশ্চিমা বিশ্বে যত বেশি হত্যা এবং ধর্ষণ হচ্ছে, এমনকি বর্তমানে যাকে আপনারা জঙ্গিবাদ বলছেন, তারাই সবচেয়ে বেশি। ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে যত কিছু বলা হোক না কেন, তাদেরই রিসার্চ সেল থেকে বলে দিচ্ছে বর্তমান বিশ্বে যত বেশি চরমপন্থার হামলা চলছে, অধিকাংশই চলছে, অধিকাংশ না, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, মাত্র 16% ইসলামী জঙ্গিবাদ, আর বাকি সবটাই ইহুদি জঙ্গিবাদ আর খ্রিস্টানের জঙ্গিবাদ আর হিন্দু জঙ্গিবাদ। এরাই সব করছে এগুলো। কিন্তু হাইলাইট হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, কারণ প্রায় 200 মিডিয়া ইহুদিদের নিয়ন্ত্রিত, তারা সবসময় খালি মুসলমানদের বিরুদ্ধে বলে যাচ্ছে। গত সপ্তাহে যে শ্রীলঙ্কার যে কারণটা ঘটলো, এটা কোনো মানুষই করতে পারে? মুসলমান তো পরিবর্গীয়, একটু মানুষ করতে পারে না। কিন্তু একটু গভীরে চিন্তা করে দেখুন, এই সমস্ত বোমাগুলো বানাতে যে খরচ হয়, এর টাকা ওদেরকে কে দিল? ওদের ছাত্র বলছে পত্রিকা, ওরা ছাত্র, উচ্চশিক্ষিত ছেলেমেলে সব, ওরা ছাত্র, ওদের টাকা কোথায়? আপনারা হিসাব জানেন? গতকালকে ভবনগঞ্জ সম্মেলনে বলে দিয়েছে এভাবে যে রাশিয়া যে বোমা মেরেছে সিরিয়াকে তো শেষ করে দিয়েছে, শত বোমা মেরেছে। তো পত্রিকা আসছিল যে একটা বোমার দাম হলো $40 লক্ষ। 100 বার ইন্ডিয়ান পড়লে এখন হিসাব হবে না। বাংলাদেশের ফুল বাজেটে $40 হয় কিনা সন্দেহ। $1 সমান 80 টাকা, তাই না? 40 লক্ষকে 80 গুণ করেন তো কত লাখ কোটি টাকা হয়। একবার একটা বোমা যে এই টাকা হয়, এবার তার সাথে হাতে বহন করা একটা শক্তিশালী বোমা বানিয়ে দিল। আপনাকে বললে এবার তুই টুপি দাঁড়ালে মানুষ, তুই জান্নাত চাস, তাই না? কিছুদিন মুসলমান হয়েছ জান্নাতের শর্তে। দেখো এই তোমার পূর্বসূরীরা, হযরত আলী একজন বিখ্যাত খলিফা ছিলেন, তারা আলীকে হত্যা করেছিল কেন জানো? এই জন্য যে আলী আর মুয়াবিয়া রাজনৈতিক বিরোধে পরস্পরের যুদ্ধে লিপ্ত হয়েছিল। অথচ হাদিসে বলা হচ্ছে যে আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে। এখানে আলী এবং মুয়াবিয়া মারামারি করেছে, কেউ না কেউ নিহত তো হয়েছেই, কেউ না কেউ হত্যাকারী তো আছেই। অতএব দুজনই মুসলমান, অথচ দুজনেই জাহান্নামে গেল যুদ্ধ করার কারণে। এই আলী বলছে কি না, মুয়াবিয়া মুসলমান, সে হত্যাকারী হলেও তার উত্তরাধিকার অর্থাৎ গনিমত আমরা নিতে পারি না, তার স্ত্রীকে আমরা হালাল করতে পারি না। এছাড়া কাফেরের বিরুদ্ধে যখন মুসলমান যুদ্ধ হয়, সেখানে খালি গনিমত নেওয়ার বিধান আছে। মুসলমানকে হত্যা করলে গনিমত নেওয়ার বিধান নাই। তখন এই খারেজের ছোট ছোট ছেলেপিলি সব 18-20 বছরের বয়স, তারা বলল আলী আপনি কোরআন হাদিস বুঝেন না। বলে বারে, আলী কোরআন হাদিস বুঝে না, ও খুব বড় পণ্ডিত। কেন? আল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দানের মালিক মাত্র আল্লাহ। আপনি আলী খলিফা হতে পারেন, তা আপনাকে আমার মানি না। এই জন্য যে আপনি হাদিসটা মানলেন না যে মুয়াবিয়ার এই সম্পত্তি তার স্ত্রীকে আমরা হালাল করলেন না আপনি, অতএব আপনি হাদিস মানেন না, আপনার হুকুম আমরা মানি না। আলী বললেন দুঃখ করে, কালেমাতুন হাক্কুন উরিদা বিহি বাতিল, কথা তোমরা সত্য বলেছ কিন্তু বাতিল ব্যাখ্যা করেছ। আলী যদি ব্যাখ্যা না জানে তো জানবে না কি বলেন? সেই যুগের কথা বলছে, যে ইসলামের প্রথম যুগের কথা বলছে। এই জন্য আগেই ভবিষ্যৎবাণী করে আল্লাহ পাক, আল্লাহ রসুল
হাদিস বলে গিয়েছিলেন, দেখো আমার মৃত্যুর পরে একদল লোকের, এখন তরুণ ছেলেদের আবির্ভাব ঘটবে, হাদিসুল আসনান, বয়স কম, তারা মুসলমানদেরকে মারবে, অমুসলমানদের ছেড়ে দিবে। তারা কি করবে? তোমাদের চাইতে ভালো সালাত পড়বে, তোমাদের চেয়ে সুন্দর সিয়াম আদায় করবে, তোমার চাইতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। এমনকি তোমরা নিজেদের সালাত সিয়ামকে তাদের তুলনায় হীন মনে করবে। মনে রেখে দিও, তাদের এই ঈমান তাদের কন্ট্রোনালি অতিক্রম করবে না, অর্থাৎ তারা আদৌ মুসলিম নয়, ওরা আদৌ মুমিন নয়। যদি আমার জমানায় আমি তাদেরকে পাই, আল্লাহ রসুল বলছেন, যদি আমার জমানায় আমি এই ছেলেদেরকে পাই চরমপন্থী, আকতুলান্নাহুম কাতলা আদ, আমি তাদেরকে আদ কমের মতো টুকরা টুকরা করে হত্যা করব। কঠিনভাবে নিষেধ করে গেলেন। আরও বললেন, আল্লাহ খাওয়ারাজ কিলাবুন নার, এইসব চরমপন্থী খারিজিরা হচ্ছে জাহান্নামের কুত্তা। আল্লামা মানাবী ব্যাখ্যা বলছেন, আল্লাহ রসুল কুত্তা বা কুকুর কেন বললেন? কুকুরের স্বভাব হলো তার শত্রুকে সবসময় আগ্রাসী মনোভাব শত্রুর প্রতি বিরাজ করে। পাশের পাড়ার একটা কুকুর আর এই পাড়ার একটা কুকুর, যদি কুকুর ঝগড়া লাগে, খেয়াল করে দেখেন কী করে ওকে মারবে, সবসময় ওই ধান্দা থাকে। তো সেই জন্য এই খারেজি আকিদার যারা লোক, তাদের ধান্দা থাকে কী করে ওই লোকটা যে কবিরা গুনাহ করবে তাকে মারতেই হবে, না মারার মধ্যেও শান্তি হবে না। এই খারেজি আকিদায় লোকেরাই হযরত আলীর মতন মহান খলিফাকে হত্যা করেছিল এক সময়। তো আমরা আজ তো হত্যা করতে গিয়েছিল, কিন্তু ভাগ্য করে পারেনি। সেই আকিদার লোক আজও আছে, আর এই আকিদার লোকগুলোকেই উস্কে দিচ্ছে বিদেশিরা, যাদের হাতে টাকা পয়সা আছে। নাহলে এরা বোমা কেনার পয়সা পাবে কোথায়? একটা বোমার দাম কত? আর ট্রেনিং লাগে না, এমনি হয়। যে কাণ্ড করেছে তাতে শ্রীলঙ্কার গভর্নমেন্ট বলছে কমপক্ষে 6 থেকে 7 বছর ধরে ট্রেনিং দিতে হয়েছে তাদেরকে। আজ তারা শ্রীলঙ্কারই নাগরিক, বাইরে কেউ নয়। যদি আজকে বাংলাদেশে এটা করা হয় তো বাংলাদেশি নাগরিককে দিয়েই করা হবে, বিদেশি নাগরিক দিয়ে করানো হবে না। অতএব সাবধান বাংলার ছেলেরা, নিজের ঘরে নিজে আগুন দিও না। নিজের ঘরে যে আগুন দেয় তার চেয়ে পাগল আর কেউ নাই। কিন্তু দুনিয়াবি স্বার্থে যদি বলা হয়, একটা হলো দুনিয়ার তুমি সব কিছু পাবা আর মরলেই তুমি জান্নাতে চলে যাবা। কাউকে জান্নাতের লোভ দেখে এই কাজ করানো হচ্ছে, কাউকে দুনিয়ার লোভ দেখে এই কারণ হচ্ছে। সাবধান। বিগত সরকার